ভারতের রাজস্থানে রয়েছে এক রহস্যময় গ্রাম কুলধারা। জয়সালমের শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি বর্তমানে সম্পূর্ণ জনশূন্য। অথচ ৩০০ বছর আগে এখানে ছিল এক সমৃদ্ধ সমাজ ব্যবস্থা। প্রচলিত আছে মাত্র এক রাতের মধ্যেই গ্রামের সমস্ত মানুষ চিরতরে চলে গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি কেউই। এই গ্রামটি প্রতিষ্ঠা করেছিলেন পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায়, যারা কৃষিকাজ, ব্যবসা ও জ্ঞান বিজ্ঞানে পারদর্শী ছিলেন। ১২৯১ সালে কুলধারায় তাদের বসতি শুরু হয়। ধীরে ধীরে এটি হয়ে ওঠে একটি সমৃদ্ধ গ্রাম। কিন্তু ১৮২৫ সালে ঘটে এক অদ্ভুত ঘটনা। এক রাতের মধ্যেই পুরো গ্রাম শূন্য হয়ে যায়। এই রহস্যের পেছনে রয়েছে বহু কাহিনী। জনপ্রিয় একটি গল্প অনুযায়ী তৎকালীন রাজ্যের প্রধানমন্ত্রী সেলিম সিং গ্রাম প্রধানের মেয়েকে জোরপূর্বক বিয়ে করতে চেয়েছিলেন। গ্রামবাসীরা এই অপমান মেনে নেয়নি, তাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে এক রাতের মধ্যেই সবাই গ্রাম ছেড়ে দেয়। আবার কেউ বলেন এটি ছিল এক জাদুকরের অভিশাপ বা কোনো অলৌকিক শক্তির কাজ। এখনও শোনা যায় গ্রামবাসীদের আত্মারা আজও গ্রামে ঘুরে বেড়ায়। এসব কারণেই এই স্থানটি ভুতুড়ে গ্রাম নামেই বেশি পরিচিত। রহস্যময়তা ও লোককথায় ভরপুর কুলধারাকে ২০১৫ সালে রাজস্থান সরকার একটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে। এখানে প্রতিদিন শত শত পর্যটক আসে, তবে সূর্য ডোবার পর কারো প্রবেশ নিষিদ্ধ। স্থানীয়দের বিশ্বাস, সন্ধ্যার পর কুলধারায় অসুরীরা ঘুরে বেড়ায়। এখনও কুলধারা সেই রহস্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে, নীরব, নিস্তব্ধ, কিন্তু শত শত প্রশ্ন নিয়ে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।